এনামুল, কুমিল্লায় এই পর্যন্ত কোন কোন আসনে প্রার্থিতা বাতিল হয়েছে এবং আর কোন আসনে এই ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। তিশা, মূলত হচ্ছে কুমিল্লায় 12টি আসন ছিল, সেই জায়গায় কুমিল্লা 11টি আসন রয়েছে। 11টি আসনে 107 জন মনোনয়ন জমা দিয়েছেন এবং তার মধ্যে এখন পর্যন্ত 83 জন প্রার্থী রয়েছে। কুমিল্লা 4, সেটি হচ্ছে কুমিল্লার দেবিদ্বার, সেখানে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এবং সেই সাথে সাথে কুমিল্লা 10 সংসদীয় আসন, কুমিল্লার নাঙ্গলকোট লালমাই, সেই আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করেছেন গতকাল নির্বাচন কমিশন। সেখানে কুমিল্লার নাঙ্গলকোটের যিনি সংস্কৃতি মুক্তিজোটের যিনি প্রার্থী ছিলেন, তার অভিযোগ ছিল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক এবং তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন, সেই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এবং বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী কাজী নুর আলম সিদ্দিকের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গতকাল আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে। এর আগে হাসনাত আব্দুল্লাহ, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি হলফনামা তথ্য গোপন এবং অভিযোগ সহ মঞ্জুর হোসেন মুন্সি ব্যাংক ঋণের তথ্য গোপন করেছেন। সেই বিষয়টি উল্লেখ করে আপিল করেন। সেই আপিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে মঞ্জুর হাসান মুন্সির প্রার্থিতাও কিন্তু বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই তার জন্যে নির্বাচন কমিশন তার জায়গায় সেই ব্যাংক ঋণ এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আনে এবং নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। কুমিল্লায় 2টি আসন, 4 এবং কুমিল্লার 10 আসনের এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক 2টি প্রার্থিতা বাতিল হলো। তবে আর কোনো, এবং গতকালকে এর আগে কুমিল্লা সদর আসন এবং সেই সাথে কুমিল্লার মুরাদনগর এবং কুমিল্লার 2 সংসদীয় আসনের কিন্তু প্রার্থিতার বাতিল চেয়ে অভিযোগ করেছিল, সেই অভিযোগগুলো কিন্তু নামঞ্জুর করা হয়েছে। এর আগে কুমিল্লা 10 আসনে বিএনপি স্বতন্ত্র প্রার্থী যিনি মোবাশ্বের আলম চৌধুরী, তার প্রার্থিতাও কিন্তু রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছিলেন। কুমিল্লায় এখন পর্যন্ত 107 জন যেখানে মনোনয়নপত্র নিয়েছিলেন, সেই 7 জনের মধ্যে সর্বশেষ ছিল 85 জন এবং গতকাল পর্যন্ত 83 জন প্রার্থী আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রার্থিতা বাতিল এবং প্রার্থিতা আপিল, তবে স্থানীয়ভাবে কুমিল্লার 4 সংসদীয় আসনে মঞ্জুরুল হাসান মুন্সির নেতাকর্মীরা বলছেন যে তারা আবার উচ্চ আদালতে আপিল করবেন, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। তবে কুমিল্লার নাঙ্গলকোটও একই বিষয়ে অসমর্থিত সূত্রে জানা গেছে নাঙ্গলকোটের বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া উচ্চ আদালতে আপিল করবেন বলে জানা গেছে। তো উৎসব মুখর পরিবেশেই কুমিল্লার আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে 107 জন মনোনয়নপত্র প্রথম পর্যায়ে মনোনয়নপত্র নিয়েছিলেন এবং সেই পর্যায়ে 76 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে 31 জনের বাতিল করেছিল। এখন পর্যন্ত সর্বশেষ প্রার্থী আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে পরিণত করবেন। এনামুল হক, ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, কুমিল্লার আসনের প্রার্থিতা বাতিল সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।